আসসালামু আলাইকুম। অনলাইন এডু স্কুলে সকলকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক কানেক্টরস নিয়ে আলোচনা করব। কানেক্টরস, প্রথমেই যদি কানেক্টরস নিয়ে কথা বলতে যাই, কানেক্টরস মানে হচ্ছে কি সংযোগকারী। সে কি করে? জোড়া লাগায়। এবং কার মধ্যে জোড়া লাগায়? সেটা দুটো শব্দ হতে পারে, দুটো ক্লোজ হতে পারে, দুটো ফ্রেজ হতে পারে, এমনকি দুটো সেন্টেন্সও হতে পারে। আমরা যদি কানেক্টরসের সংজ্ঞার দিকে তাকাই, দেখো কানেক্টরস কি? কানেক্টরস হলো এমন কিছু ওয়ার্ড বা ফ্রেজ যেটি দুটো শব্দ, দুটো ফ্রেজ, দুটো ক্লোজ এবং এমনকি দুটো সেন্টেন্সকে জোড়া লাগায়। যদি আমরা একটু বোর্ডের দিকে একটু তাকাই, দেখো সেই দুইটা শব্দকে যুক্ত করতে পারে কিভাবে? যেমন এয়ার এন্ড ওয়াটার আর দ্য মেইন এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। পানি এবং বায়ু কি আমাদের পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপাদান। দেখো এই যে এয়ার এবং ওয়াটারকে যুক্ত করতেছে কি? এই এন্ড। তার মানে কি? এই এন্ড হচ্ছে কানেক্টরস। তার মানে কানেক্টরস কি করে? জোড়া লাগায়, মানে সংযোগ করে। দেখছো? তারপর হচ্ছে দুটা ফ্রেজকে সে যুক্ত করতে পারে, এমনকি দুটা ক্লোজকেও যুক্ত করতে পারে, এমনকি সে দুটা সেন্টেন্সকেও যুক্ত করতে পারে। ঠিক আছে? তাহলে আমরা কানেক্টরস মানে কি জানলাম? যে কি করে? জোড়া লাগায় বা সংযোগ করে। সে দুটা যেমন এয়ার এন্ড ওয়াটারকে যেমন যুক্ত করতেছে, যেমন সে এমন ভাবে দুটা ফ্রেজ, যেমন 2 বয়েজ এন্ড 3 গার্লস আর ওয়াকিং ইন দ্য রোড। তারপর সে দুটা ক্লোজকে যুক্ত করতে পারে, যেমন দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দেখো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, সে গরিব হলো কি? সে সত্যবাদী। দেখো কানেক্টরস এর সংখ্যা অসংখ্য, কারণ কি অ্যাডভার্বকেও কানেক্টর হিসেবে ইউজ করা যায়, লিঙ্কার হিসেবে ইউজ করা যায়। কিন্তু আমরা পরীক্ষা উপযোগী বা পরীক্ষাগুলোতে যেই কানেক্টরস গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা আসে, সেরকম 45টা ইম্পর্টেন্ট কানেক্টরস আমরা কি করছি? স্লাইডে যুক্ত করেছি। দেখো আমরা যদি একবার একটু পড়ি, তোমরা কি করবা? এই কানেক্টরস গুলো খাতায় লিখে নোট করে রাখবা। তাহলে কি হবে? যদি তুমি কানেক্টরস গুলো ভালো করে আয়ত্ত করে নিতে পারো, তাহলে তুমি শব্দ যদি অর্থ জানো, যদি তুমি প্যাসেজটার অর্থ করতে জানো, তাহলে তুমি এমনিতেই সেইগুলো সমাধান করতে পারবা। তাও আমরা কি একবার বলে দিচ্ছি। দেখো ফার্স্টলি অর্থ কি? প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, এজ এ রেজাল্ট ফলে, দেয়ারফর তাই বা সুতরাং। তাছাড়া তুমি দেয়ারফর এর পরিবর্তে তুমি সো ইউজ করতে পারবা। ঠিক আছে? তারপরে হাউএভার তবে বা কিন্তু, অন দ্য কন্ট্রারি বিপরীত ভাবে, ইনস্টেড পরিবর্তে, তারপর হচ্ছে অলদো যদিও, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, তারপর হচ্ছে সিন্স বা অ্যাজ যেহেতু বা কারণ। তুমি বিকজ ইউজ করতে পারো, কিন্তু সিন্স বা অ্যাজ কি মূলত যেহেতু বা কারণ বোঝায়। তারপর দেন তারপর, বাট কিন্তু, সিমিলারলি একইভাবে, বিসাইড বা মোরওভার এছাড়াও। তারপর এই মোরওভার পরে অধিকন্তু বলা যায়। তারপর হচ্ছে বেসিক্যালি মূলত বা প্রধানত, সেটা একটা অ্যাডভার্ব। তারপর হচ্ছে কনসিকুয়েন্টলি, হেন্স, ফর এক্সাম্পল, ইফ, সিন্স, ইভেন, while, in spite of, but despite, thus, because, whether, at the same time, also, therefore, accordingly। এই শব্দগুলো তোমরা কি করবা? এগুলো কি কানেক্টরস, ইম্পর্টেন্ট কানেক্টরগুলো আমরা যুক্ত করে দিয়েছি স্লাইডে। তোমরা কি করবা? এগুলো খাতায় নোট করে নিবা। আসো আমরা এগুলো একটু বিস্তারিত জানি। দেখো 1 নম্বরে আমরা কি স্লাইডে আমরা কি যুক্ত করেছি? বিপরীত কোনো কিছু বোঝালে তোমরা কি ইউজ করবা? কোন কানেক্টর ইউজ করবা? বিপরীত কোনো কিছু বোঝালে তোমরা 4টা কানেক্টর ইউজ করতে পারো। মূলত আরো অনেক কানেক্টর ইউজ করতে পারবা, কিন্তু আমরা মূলত পরীক্ষায় পরীক্ষা উপযোগী কানেক্টরস গুলো আমরা কি করছি? স্লাইডে যুক্ত করেছি। দেখো বিপরীত বা বিপরীত কথা প্রকাশে কি? বাট, হাউএভার, অলদো, অন দ্য আদার হ্যান্ড, এই 4টার যে কোনো একটা ইউজ করতে পারবা। দেখো এক্সাম্পল যদি দেই আমরা, হি ইজ পোর, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, সে কি? সত্যবাদী। তার মানে কি? সে গরিব হওয়া সত্ত্বেও কি? সে সত্যবাদী। তার মানে এই যে পোর আর অনেস্ট দুটো কিন্তু বিপরীত কথা। এই দুইটা বিপরীত কথাকে কি যুক্ত করেছে? বাট যুক্ত করেছে। তার মানে কি? বাট একটা কানেক্টরস। তারপর দেখো ইট রেইনড, উই ওয়েন্ট আউট, বৃষ্টি হচ্ছিল তবুও আমরা কি? বাইরে গিয়েছিলাম। দেখো বৃষ্টি হইতেছে বাইরে, কিন্তু তাও আমরা বাইরে গিয়েছিলাম। তার মানে কি? আমরা কি ইউজ করতে পারি? যদিও। এখন যদিও ইংরেজি কি? অলদো। তুমি এখানে দো ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তারপর দেখো হাউএভার, শি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে। যাই হোক, সে মিসড জিপিএ 5, মানে সে কঠিন পরিশ্রম করা সত্ত্বেও সে কি? জিপিএ 5 মিস করেছে। তার মানে আমরা এই যে বাট, অলদো, হাউএভার, আবার এখানে অন দ্য আদার হ্যান্ডও আছে, এই শব্দগুলো আমরা কি? বিপরীত বা বৈপরীত্য প্রকাশে ব্যবহার করতে পারি। তারপরে দেখো কজ এন্ড ইফেক্ট, কারণ ও ফলাফলের ক্ষেত্রে আমরা কোনগুলো ব্যবহার করব? দেখো বিকজ, দেয়ারফর, সো, অ্যাজ এ রেজাল্ট। কারণ বুঝালে তুমি বিকজ ব্যবহার করবা, এবং ফলাফল বুঝালে তুমি দেয়ারফর, সো, অ্যাজ এ রেজাল্ট ইউজ করবা। তুমি অনেক ক্ষেত্রে এই বিকজ এর পরিবর্তে তুমি ঘটনা ভেদে তুমি সিন্স অথবা অ্যাজও ইউজ করতে পারো। আসলে আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি।
হি ফেইলড বিকজ হি ওয়াজ কেয়ারলেস। সে ব্যর্থ হয়েছিল কারণ সে কি অসাবধান ছিল, মানে তার মধ্যে সতর্কতা ছিল না, সে কারণে সে কি ব্যর্থ হয়েছে। তার মানে এই যে তার ব্যর্থ হওয়ার কারণ কি, সে কেয়ারলেস ছিল, এই জন্য কি কারণ অর্থে আমরা বিকজ ইউজ করেছি। তারপর দেখো ফলাফলের দুটা উদাহরণ দেখো। ইট ওয়াজ হেভি রেইন, প্রবল বৃষ্টি হচ্ছিল, সুতরাং দেয়ারফর ম্যাচ স্টপড, ম্যাচটি বন্ধ হয়ে যায়। তার মানে কি বৃষ্টি হওয়ার কারণে ম্যাচটি বন্ধ হয়ে গেছে, মানে কি বৃষ্টি হওয়ার ফল কি ম্যাচ বন্ধ হয়ে যাওয়া। এই যে ফলাফল বোঝাতে আমরা কি ব্যবহার করছি, দেয়ারফর ইউজ করছি। এখানে আমরা কি সু ব্যবহার করতে পারবো, সু ব্যবহার করলে কি উত্তর হবে। তারপরে দেখো এক্সাম্পল নাম্বার 3, হি ওয়ার্ক হার্ড এজ এ রেজাল্ট হি পাসড। সে কঠোর পরিশ্রম করেছিল, ফলস্বরূপ সে কি পাস করেছিল। মানে কি আমার কঠোর পরিশ্রমের ফলে কি আমি পাস করতে পেরেছি। তার মানে এই কঠোর পরিশ্রমের ফলাফল কোনটা, আমার পাস করা। তার মানে ফলাফল বুঝলে আমরা কি ব্যবহার করতে পারি, দেয়ারফর, সো, অ্যাজ এ রেজাল্ট। আর কারণ বুঝতে আমরা কি ব্যবহার করতে পারি, বিকজ। এখন দেখো অতিরিক্ত তথ্য যোগ করতে আমরা কি ব্যবহার করতে পারি। দেখো চারটা কানেক্টর আমরা এখানে ইউজ করছি, এন্ড, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন। মানে আমরা অতিরিক্ত কোন তথ্য যোগ করতে, মানে একটা দুইটা বাক্যকে আমি যুক্ত করব, হ্যাঁ একটা বাক্যের সাথে আমি অতিরিক্ত কোন তথ্য যোগ করব, তখন আমরা কি এই এন্ড ইউজ করব। হ্যাঁ তারপর আমি মোর ওভার ইউজ করতে পারবো, ফার্দার মোর ইউজ করতে পারবো, ইন এডিশন ইউজ করতে পারবো। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো এক্সাম্পল 1 এ কি লিখছি আমরা, এন্ড নাবিল ওয়েন্ট টু মার্কেট এন্ড বট এ পেন। নাবিল নামক একটা ছেলে মার্কেটে গিয়েছিল এবং সে কি সেখান থেকে কলম কিনেছে। বাক্য কিন্তু আমরা এখানেই শেষ করতে পারতাম, নাবিল ওয়েন্ট টু মার্কেট, কিন্তু বাক্যের সাথে আমরা অতিরিক্ত তথ্য যোগ করেছি, এজন্য আমরা কি করেছি, এন্ড যুক্ত করেছি। মানে কি সে কলমও কিনেছিল। তারপর দেখো মোরওভার, হি ইজ ট্যালেন্টেড, সে কি মেধাবী, অধিকন্তু হি ইজ পোলাইট, সে কি ট্যালেন্টের পাশাপাশি সে কি ভদ্র। তার মানে অতিরিক্ত তথ্য যোগ করেছি, এই ট্যালেন্টের সাথে কি পোলাইটও যুক্ত করেছি, এই জন্য কি হয়েছে, মোরওভার হয়েছে। তারপর দেখো ইন এডিশন, হি প্লেজ ফুটবল, ইন এডিশন হি সিংস ওয়েল। সে ফুটবল খেলতে পারে, পাশাপাশি সে কি গান গাইতে পারে। তার মানে কি তার ফুটবল খেলার সাথে কি অতিরিক্ত একটা তথ্য হিসেবে তার গান গাওকে আমরা যুক্ত করেছি, এই জন্য কি আমরা কি ইন এডিশন ইউজ করেছি। তার মানে আমরা কি বুঝলাম, অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে আমরা কোন কোন কানেক্টর ব্যবহার করব, এন্ড, মোরওভার, ফার্দার মোর, ইন এডিশন। সিকোয়েন্স বা অনুক্রমের ক্ষেত্রে আমরা কোন কোন কানেক্টর ব্যবহার করব। দেখো কোন একটা কাজ ধারাবাহিকতা শুরু করার জন্য আমরা কি ফার্স্টলি, এট ফার্স্ট, ইন দা বিগিনিং ইউজ করতে পারবো। হ্যাঁ ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা দেন, বিসাইড, আফটার দ্যাট, সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট, মোরওভার ইউজ করতে পারবো। এবং ঘটনার ধারাবাহিকতা শেষ করার জন্য আমরা ফাইনালি, এট লাস্ট, এট দ্য এন্ড, আলটিমেটলি এইসব কানেক্টরস গুলো ইউজ করতে পারবো। দেখো আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। দেখো কোন একটা কাজ, হ্যাঁ কোন একটা ধরো পরিবেশ দূষণে তুমি কারণ বর্ণনা করবা, তাহলে প্রথমে একটা কারণ বললা, তারপরে আরো ধারাবাহিকভাবে আর 2-3টা কারণ বলা, তাহলে প্রথম বলো ফার্স্টলি, হ্যাঁ তারপর সেকেন্ডলি, তারপর থার্ডলি, তারপরে কি অবশ্যই একটা যখন লাস্ট পয়েন্ট বলবা তখন কি ফাইনালি বলবা। এখন এখানে একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। তো মেন্টাল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ফার্স্টলি দিয়ে কি বললো, উই প্রিপেয়ার্ড অল দ্য ম্যাটেরিয়ালস, আমরা কি সকল ম্যাটেরিয়াল প্রস্তুত করেছি। তারপর নেক্সট আমরা কি করেছি, তুমি এই নেক্সটের পরিবর্তে দেন ইউজ করতে পারবা, তারপর বিসাইড ইউজ করতে পারো। হ্যাঁ তারপর যদি তোমার নেক্সট এই স্টার্টিং প্রসেসের ক্ষেত্রে আরো বিভিন্ন কয়েকটা প্রক্রিয়া থাকে, 3-4টা প্রক্রিয়া থাকে, তাহলে তুমি থার্ডলি, ফোর্থলি এভাবে আগাইতে পারবা। ঠিক আছে, দেখো নেক্সট কি বলছে, উই স্টার্টেড দ্য প্রসেস, এখানে আমি দেন উই স্টার্টেড দ্য প্রসেস বলতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে আমরা কি এই কাজগুলো করার পরে ফাইনালি আমার কি সাকসেস মিলছে। সাকসেসটা কি বলছেন, ফাইনালি উইথ দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ সাকসেসফুল, মানে কি এক্সপেরিমেন্টটা কি আমাদের সাকসেসফুল হয়েছে। তার মানে আমরা অনুক্রম বা সিকোয়েন্স বোঝানোর জন্য আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, দেন, এট লাস্ট, এট দ্য এন্ড এইসব কানেক্টরস গুলো ইউজ করতে পারি। দেখো তার মানে আমরা 4টা রুলস শিখলাম, আরো 4-5টা রুলস আছে, এগুলো মোটামুটি শিখলে আমাদের কি কানেক্টরস মোটামুটি আনসার করে ফেলতে পারবো আমরা। দেখো শর্ত উদ্দেশ্য, শর্ত উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা 4টা কানেক্টর যুক্ত করেছি, তুমি আরো বিভিন্ন কানেক্টর আছে এগুলো ইউজ করতে পারো, কিন্তু আমরা কি মূলত এই 4টা সবচেয়ে বেশি কাজে লাগে। দেখো ইফ, আনলেস, সো দ্যাট, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট, এগুলো ক্ষেত্রে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যদি কোনো শর্ত বোঝায়, কোনো কি বোঝায়, শর্ত বোঝায়, অথবা কোন কাজের লক্ষ্য বা উদ্দেশ্য বোঝায়, তাহলে আমরা কি এই ইফ, আনলেস, হ্যাঁ তারপরে সো দ্যাট, প্রোভাইডেড দ্যাট এই শব্দ, এই কানেক্টরস গুলো ইউজ করতে পারি। আচ্ছা আমরা যদি এক্সাম্পল দেখি, দেখো এই যে ইফ, আনলেস, সো দ্যাট এর 3টা এক্সাম্পল আছে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, যদি তুমি মন দিয়ে পড়ো তুমি কি পাস করবে।
তার মানে কি তুমি যদি মন দিয়ে পড়ো তাহলে কি তুমি পাস করতে পারবে, তাহলে শর্ত বোঝাচ্ছি। তাহলে ইফ, আবার আনলেস কখন হবে, ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি তা না হলে কি তুমি ফেল করবা। তাহলে এখানে যদি না অর্থ কি হয়েছে, আনলেস ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে কি সো দ্যাট কখন ব্যবহার করবা, হি রিডস মোর সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস, সে অনেক পড়াশোনা করে বা করেছে যাতে সে এ প্লাস পেতে পারে, যাতে সে এ প্লাস পেতে পারে, মানে তার পড়াশোনা করার কারণ কি, তার এ প্লাস পাওয়ার জন্য। দেখছো, তার মানে কি শর্ত বা কোন কাজের লক্ষ্য বা উদ্দেশ্য বোঝালে আমরা কোন কোন কানেক্টর ইউজ করতে পারি, এই ইফ, আনলেস, সো দ্যাট, প্রোভাইডেড দ্যাট। এখন এক্সাম্পলিফিকেশন বা উদাহরণ, আচ্ছা আমরা উদাহরণের ক্ষেত্রে কোন কোন কানেক্টরস গুলো ইউজ করতে পারি, দেখো ফর এক্সাম্পল, সাচ এস, ফর ইনস্ট্যান্স, নেমলি, এই যে এই শব্দগুলো দিয়ে আমরা কি করতে পারি, উদাহরণের ক্ষেত্রে ইউজ করতে পারি। দেখো এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা একটু বুঝাই, ট্রিজ গিভস আস ফুড, হ্যাঁ, ফর এক্সাম্পল ম্যাঙ্গো, গাছ কি আমাদের কি দেয়, খাদ্য প্রোভাইড করে। এখন খাদ্যের ক্ষেত্রে কোন নাম, ফর এক্সাম্পল হিসেবে কি বলছেন, ম্যাঙ্গো, ফ্রুট, বানানা, জুস ইত্যাদি এটসেট্রা, মানে কি এক্সাম্পল তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ফর এক্সাম্পল, ঠিক আছে। তারপর দেখো গেমস সাচ এস ফুটবল আর হেলদি, মানে ধরো আমরা ফুটবল নিয়ে বর্ণনা দিতেছি, ফুটবল নিয়ে কোনো একটা কিছু বর্ণনা মানে একটা প্যারাগ্রাফ লিখতেছি, তখন আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এই যে গেমের নাম নিয়ে আসলাম, বা কোন গেম নিয়ে তুমি কোনো একটা কম্পোজিশন লিখতেছো, তখন তুমি এই গেম সাচেস ফুটবল আর হেলদি এভাবে লিখতে পারো আর কি উদাহরণের ক্ষেত্রে। তাহলে আমরা কি এই সাচেসও ইউজ করতে পারি। তারপর হচ্ছে 3 নম্বর এক্সাম্পল দেখো, মেনি সিটিজ ফর ইনস্ট্যান্স ঢাকা আর বিজি, মানে অনেকগুলো সিটির মধ্যে অনেক শহর, দৃষ্টান্ত স্বরূপ ঢাকা কে অনেক ব্যস্ত শহর, এই যে ঢাকার কে উদাহরণ হিসেবে নিয়ে আসছে। তার মানে আমরা দেখো এই যে উদাহরণ দিচ্ছি, এই উদাহরণের ক্ষেত্রে আমরা কোন কোন কানেক্টর ইউজ করতেছি, ফর এক্সাম্পল, সাচ এস, ফর ইনস্ট্যান্স, নেমলি। দেখছো, কনক্লুশন, আচ্ছা কোন একটা প্যারাগ্রাফ লিখলে অথবা কোন একটা কম্পোজিশন লিখলে আমরা কি করি, কনক্লুশন দেব, একটা উপসংহার দিই বা একটা ফিনিশিং কথা লিখি। আচ্ছা এই ফিনিশিং কথার ক্ষেত্রে আমরা একটা সুন্দর কানেক্টর ইউজ করতে পারি। দেখো ইন কনক্লুশন লিখতে পারো তুমি, এই টু সাম আপ লেখা যায়, ওভারঅল লিখতে পারবা, আবার ইন শর্ট মানে সংক্ষেপে এটাও লিখতে পারো। দেখো আমরা একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। ইন কনক্লুশন, এডুকেশন ইজ ভাইটাল ফর অল। উপসংহারে ধরো এডুকেশন তুমি একটা প্যাসেজ লিখলা, একটা অনুচ্ছেদ লিখলা, অথবা একটা প্যারাগ্রাফ লিখলা, তখন তুমি বললা কি ইন কনক্লুশন, উপসংহারে বলা যায় শিক্ষা সবার জন্য অপরিহার্য। দেখো আবার টু সাম আপ উই মাস্ট প্রোটেক্ট ট্রিজ, ট্রিজ নিয়ে তুমি প্যারাগ্রাফ লিখলা বা কম্পোজিশন লিখলা, তখন শেষে কি বললা, সংক্ষেপে বলতে গেলে আমাদের গাছপালা রক্ষা করতে হবে। আবার ওভারঅল লেখা যায় দ্য টিম প্লেড ভেরি ওয়েল, সার্বিকভাবে দলটি খুবই চমৎকার খেলেছে, মানে তুমি একটা দলের খেলার বর্ণনা করতে গেলা, তখন পরিশেষে ফাইনালি কনক্লুশন দিতে গিয়ে তুমি কি ওভারঅল লিস্ট করলা। তারপরে আমরা দেখলাম কনক্লুশন বা উপসংহারের ক্ষেত্রে আমরা ইন কনক্লুশন, টু সাম আপ, ওভারঅল এবং ইন শর্ট এই কানেক্টরস বা লিঙ্কার্স গুলো ব্যবহার করতে পারি। দেখো এই রুলস গুলোর বাইরেও আমরা কানেক্টরস এর মধ্যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আসে। কেমন ভাবে আসে, আমরা আগে রিলেটিভ প্রোনাউন্স নিয়ে একটু জানি। রিলেটিভ প্রোনাউন কোনগুলা, তারা কি করে, রিলেট করে, হ্যাঁ, দুটো শব্দকে যুক্ত করে বা দুটো আইডিয়াকে যুক্ত করে তারা। এখন দেখো কারা রিলেটিভ প্রোনাউন, হুম, হু, হুইচ, দ্যাট, হুজ, হোয়াট, ওয়েন, হোয়ার। এখন দেখো এই হু হচ্ছে কি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে, ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি রিলেটিভ প্রোনাউন হিসেবে, বস্তুর ক্ষেত্রে হুইচ ব্যবহার করি, হ্যাঁ, দ্যাটও ব্যবহার করতে পারি, আবার এই হোয়াট আসে। জায়গা ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করতে পারি, সময়ের ক্ষেত্রে কি আমরা হোয়েন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে রিলেটিভ প্রোনাউনগুলো কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এই কানেক্টরস এর মধ্যে রিলেটিভ প্রোনাউনগুলো তারা দিয়ে দেয়। দেখো উদাহরণ দিলে যদি আমরা বলি, দ্য বয় হু ইজ ওয়ারিং এ রেড শার্ট ইজ মাই ব্রাদার, যে ছেলেটি লাল শার্ট পরেছে সেই কি আমার ভাই। দেখো এই যে এই ছেলেটাকে এই হো দিয়ে বলা হয়েছে, যে ছেলেটা লাল শার্ট পরেছে সেই ছেলেটিকে আমার ভাই, এই যে হো রিলেটিভ প্রোনাউন হিসেবে কি কানেক্টরসে থাকতে পারে। আবার দেখো আরো একটা এক্সাম্পল দেখি, দিস ইজ দ্য বুক, এই যে বুকটা কি একটা বস্তু, এই জন্য কি ব্যবহার করছে, হুইচ আই ওয়ান্টেড টু রিড, এই বইটিকে আমি পড়তে চাই, মানে এই বইটাকে কি দিয়ে বলা হয়েছে, প্রোনাউন হুইচ দিয়ে বলা হয়েছে। তারপরে দেখো দ্যাটস দ্য উম্যান হোজ ক্যাট ওয়াজ লস্ট, হ্যাঁ, এই সেই মহিলা যার বিড়ালটি হারিয়ে গিয়েছিল। তার মানে কি আমরা এই দেখো এই মহিলার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, হোজ, আবার কি অনেক সময় আমরা হো ব্যবহার করতে হয়। তারপরে দেখো দ্য ক্যাট হুইচ ওয়াজ লস্ট বিলংস টু হনরি। দেখো আরো কিছু কানেক্টরসে হিসেবে বসতে পারে, যেমন সংযোজক শব্দ জোড়া যেগুলোকে বলে, মানে কি পেয়ার কানেক্টরস। দেখো ওরা কি, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, নেইদার, তারপর হচ্ছে বোথ ডট ডট এন্ড,
দেখো একটু এক্সাম্পল করে নিচে দেখো বাংলা অ্যাড করে দেওয়া হয়েছে যাতে সহজে তোমরা বুঝতে পারো। দেখো দুটি বিষয় বা গুণকে জোরালো ভাবে বলে। হ্যাঁ দেখো, সে নট অনলি একজন লেখক বাট অলসো একজন সমাজকর্মী। মানে কি, সে নট অনলি একজন লেখক বাট অলসো একজন সমাজকর্মী। মানে কি, সে শুধু লেখকই নয়, সে কি সমাজকর্মীও। এমন ক্ষেত্রে কি আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি। তারপরে দুটি বিকল্পের মধ্যে তুমি যদি একটা বেছে নাও, হয় এটা নিব, হয় চা খাবো, নয়তো কফি খাবো। দেখো তুমি আইদার চা আর কফি খেতে পারো, চা আর কফি তো একসাথে খাবা না, যে কোনো একটা খাবা। এই জন্য যে দুইটার মধ্যে বিকল্পের মধ্যে যে কোনো একটা বাছাই করে নিলে আমার কি হবে, আইদার অর ব্যবহার করতে হবে। নাইদার নর মানে কি, এটাও না ওটাও না, আমি কি দুটার একটাই নিব না, আমি চাও নিব না কফিও নিব না। দেখো এবার বলছে আমি, সে ফুটবল খেলতে চায় না, সে ফুটবল পছন্দ করে না, ক্রিকেটকেও পছন্দ করে না, মানে সে কি খেলাধুলাই পছন্দ করে না। তার মানে কি, ফুটবল ক্রিকেট দুইটাকে বাদ দিছে, তার মানে এটাও না ওটাও না হলে কি নাইদার নট। বোথ ডট ডট এন্ড কখন ব্যবহার করবা দুটি বিষয়কে একত্রে বোঝাতে। যেমন ধরো সে বুদ্ধিমান এবং পরিশ্রমী, সে কি বুদ্ধিমানও বা পাশাপাশি সে কি পরিশ্রমীও। এমন দুইটা বিষয় মানে উভয় এবং এবং মানে দুইটা বিষয়কে একত্রে বোঝাতে এই বোথ ডট ডট এন্ড কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। তো মোটামুটি আমরা আজকে কানেক্টর সম্পর্কে জানলাম। কানেক্টর যে লিস্টে দেওয়া হয়েছিল প্রথমে, ওই লিস্টটা তোমরা ভালো করে নোট করে নিবা। নোট করার পরে আমরা যে ব্যাখ্যা করে কয়েকটা রুলস আকারে দিলাম, এই রুলস গুলো কি ভালো করে তোমরা আয়ত্ত করে নিবা। তারপরে তোমরা কি প্র্যাকটিস করবা। আমি এই যে কয়েকটা কানেক্টর আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে কি পরীক্ষা মোটামুটি চলে আসবে। আশা করি এর বাইরে পরীক্ষা তেমন একটা আসে না কানেক্টরস, কিন্তু তাও কিছু কিছু অ্যাডভার্ব যেমন নরমালি, ইউজুয়ালি, হ্যাঁ এমন কিছু অ্যাডভার্বও কি অনেক সময় কানেক্টর হিসেবে ইউজ করা হয়। তো যদি তোমরা বাক্যের অর্থ বুঝতে পারো অথবা প্যাসেজ যেটা দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে সেটা বাংলা করতে পারো, তাহলে তোমরা কি ইজিলি কানেক্টর গুলো ব্যবহার পারবে। এই জন্য তোমার কি করতে হবে, যে লিস্টে দেওয়া হয়েছে ওই লিস্টের কানেক্টর গুলো আগে কি ভালো করে অর্থ সমুখস্থ করে নেওয়া লাগবে। তারপর তুমি কি করবা, এই রুলস গুলো একবার করে পড়বা, পারলে নোট করে নিবা, তারপর তুমি জাস্ট করে প্র্যাকটিস করতে থাকবা। যত প্র্যাকটিস করবে তত তোমার দেখবা কানেক্টরসে বেশি হতে থাকবে আর কি। ধন্যবাদ সকলকে, আজকের ক্লাস এতটুকুই ছিল। আশা করি তোমরা সব কি কানেক্টর সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছো বা বুঝতে পেরেছো। তোমরা কি করো, ভালো করে প্র্যাকটিস করবা এবং আমরা হয়তো পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিসও দিতে পারি আমাদের চ্যানেলে। তাই তোমরা নতুন কোনো ভিডিও আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ফেসবুক হয় তাহলে তোমরা আমরা পেজটাকে কি লাইক দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সকলকে, এতটুকুই ছিল আজকে।